তো ভাইরা, আমাদের মেজো ভাই একটা কথা বলছে, একটা লোক বলছে যে আমি 2 বছরের মধ্যে হস্টস করে ভালো হয়ে যাবো, রাইট? এরকম একটা কথা বলছিল না? তা আমি একটা কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছিলাম। একজন জিজ্ঞেস করতেছে, ভাই কাপড়ের গ্যারান্টি কদিন দিবেন? যে কাপড়ের গ্যারান্টি। তা আমি বললাম, ভাই যদি আপনাকে 2 দিনে গ্যারান্টি দিল, অথবা 2 বছরের দিল, অথবা 5 বছরের দিল, আপনি কি একদিনে দিল আপনাদের 24 ঘন্টা গ্যারান্টি যদি আপনাকে দেয়, আপনি কি 24 ঘন্টা গ্যারান্টি দিতে পারবেন? আমি ওনাকে জিজ্ঞেস করছি, না আমার মুখের দিকে তাকায় আছে। তা আমি বললাম, ভাই 2 বছর তো দূরের কথা, 5 বছর দূরের কথা, 24 ঘন্টার গ্যারান্টি যদি আপনি গ্রহণ করতে পারেন না, কাপড় গ্যারান্টি থেকে আমরা আপনাকে দিব, কিন্তু আপনি যে কাপড়টা পরতে পারবেন সেটা গ্যারান্টি আপনি আমাদেরকে দিতে পারবেন? কি কথা বুঝেন নাই? মনে কি বলছি, কথাটা বুঝেন নাই? আমি বললাম যে ভাই কাপড় গ্যারান্টি ঠিক দোকানদার আপনাকে দিবে, আপনি যে কাপড়টা পরে বাসা পর্যন্ত পৌঁছাবেন ওই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? আছে কেউ দিতে পারবে? প্রিয় ভাইয়েরা, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু। দুনিয়া থেকে সবাইকে মরে যাওয়া লাগবে। আপনি চাইলেও মরে যাবেন, না চাইলেও আপনি মরে যাবেন। আপনি চাইলেও আপনার মৃত্যু হবে, না চাইলেও আপনার মৃত্যু হবে। আপনি চাইলেও দুনিয়াতে থাকতে পারবেন না, আপনি না চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও কবরে যাবেন, না চাইলেও আপনি কবরে যাবেন। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও কিয়ামত হবে, না চাইলেও কিয়ামত হবে। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও বিচারের দিবস হবে, না চাইলেও বিচারের দিবস হবে। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও ফুলসিরাত হবে, না চাইলেও ফুলসিরাত হবে। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আপনি না চাইলেও আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে। অতএব আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, পৃথিবীর প্রেসিডেন্ট, বাদশাহ, সাধারণ মানুষ, যত বড় মাপের মানুষ আছে, বাদশাহ আছে, রাজত্ব আছে, বাদশাহিত্ব আছে, আল্লাহ কয় তোমরা যেহেতু মানুষ, তোমাদের চাওয়া না পাওয়াতে আমার আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, দুনিয়া যেভাবে সাজাও না কেন, দুনিয়া যদি জিতো যাও তাও তুমি মরে যাবে, দুনিয়া যদি তুমি হেরেও যাও তাও তুমি মরে যাবে। কোন সন্দেহ আছে নাকি? প্রিয় ভাইয়েরা, দুনিয়া যদি তুমি জিতেও যাও তাও তুমি মরে যাবে, দুনিয়া যদি তুমি হেরেও যাও তাহলে তুমি মরে যাবে। 50 বছরের জিন্দেগি সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান তারপর আপনি মরে যাবেন। আর যদি দুনিয়া যদি না গুছান তাহলে আপনি মরে যাবেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সফল ব্যক্তিরাও মরে যাবেন, দুনিয়ার ব্যর্থ ব্যক্তিরাও মরে যাবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার নামাজি যারা তারাও মরে যাবে, আর দুনিয়াতে যারা নামাজ পড়ে না তারাও মরে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়া দুনিয়া করে জীবনটাকে নিঃশেষ করে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ কয়, বান্দারে শোন, তুই যত কিছু করস এই জমিনে চেষ্টা করলেও থাকতে পারবি না, না চেষ্টা করলেও এই আল্লাহর জমিনে থাকতে পারবি না। একটা সময় আসবে তুমি যদি সেই দুর্গের মধ্যে থাকো, সমুদ্রের তলদেশের মধ্যে থাকো, আকাশের চূড়ার মধ্যে থাকো, পাহাড়ের চূড়ার মধ্যে থাকো, পৃথিবীর জমিনের আল্লাহর জমিনে যেখানে তুমি তুলকিয়ে থাকো, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, মৃত্যুর যখন সময় আসবে একটা সেকেন্ডও আপনাকে ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, যেই বাবা মার জন্য জীবন শেষ করে দিচ্ছ, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে বন্ধু বান্ধব করে জীবনটাকে তুমি শেষ করে দিচ্ছ, আল্লাহ কন
এই বন্ধু বান্ধব তোমার কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দাম বন্ধু যদি ভাবায় লাগে রে বান্দাম, তাহলে আমি আল্লাহকে একমাত্র দিল থেকে মন থেকে বন্ধু হিসাবে ভেবে নাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কয়, আমি তো তোরে খাওয়াই, আমি তো তোরে পড়াই, আমি তোরে বাঁচাই, আমি তোরে জীবন দিন, আমি তোরে বড় করি, আমি তোকে বাবা বানিয়েছি, আমি তোকে দাদা বানিয়েছি, আমি তোকে নিঃশ্বাস দেই, আমি তোকে অক্সিজেন দেই, এই জমিনের মধ্যে যত প্রয়োজন আছে সবকিছু আমি আল্লাহ তোকে মিঠাইয়া দেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যদি তোমাকে বন্ধু ভাবায় লাগে তাহলে তুমি আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নাও। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, যদি তোমাকে বন্ধু ভাবতে হয় তাহলে তুমি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, নবীদের সর্দার, রাসূলের সর্দার, আকায়ে নামদার, তাজে তারের মদিনা, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু হিসাবে মানিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর ইমানদারেরা, হে পৃথিবীর মুসলমানেরা, শুন, তোদের তো দুনিয়ার কোনো মানুষ আপন না রে। তোর বাবা চাইলেও তোকে দূরে রাখতে পারবে না। তুই যে তার ঔরজার সন্তান, তুই চাইলেও তোর বাবাকে দূরে রাখতে পারবি না। আল্লাহকে শুন বান্দা, যে মা এত কষ্ট করে শীতের দিন, কনকনে শীত, 10 মাস 10 দিন মতান্তরে তোকে গর্ভধারণ করে আল্লাহ জমিনে আনছে রে, ওই মাও তোকে চাইলে দূরে রাখতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। আবার তুই তো চাইলে তোর মার জন্য জীবন দিয়ে দিবি রে। আল্লাহ কয়, তুই যে তোর মায়ের সন্তান, তুই সন্তান হয়েও ওই মাকে দূরে রাখতে পারবি না। প্রিয় ভাইয়েরা, আমার মা যখন অসুস্থ, হসপিটালের মধ্যে বেডে পড়ে আছেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, ডাক্তার যদি আমাকে বলতো, শাহেখ জাফরুল্লাহ চৌধুরী সাহেব, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু করছেন আল্লাহ সাক্ষী রেখে বলছেন, সব আপনি আমাকে দিয়ে দেন, বাড়ি গাড়ি যা আল্লাহ আপনাকে দিছে, আমরা আপনার মাকে সুস্থ করে দিব। আল্লাহর কসম খেয়ে বলছি, ডাক্তার যদি এই গ্যারান্টি দিত, আমি সব দিয়ে দিতাম। প্রিয় ভাই, মা তো পড়ে আছে, একবার চোখ খুলে তাকায় না। কত কাঁদলাম, কত দোয়া করলাম আল্লাহর কাছে, কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিলাম। বাবা কাঁদে, আমার ভাইয়েরা কাঁদে, আমার পরিবার কাঁদে, বোনেরা কাঁদে, আমি নিজেও কাঁদি। মায় তো আর আমাদের সাথে কথা বলে না। ও মায়ের জন্য আল্লাহর কসমকে বলে, যদি ডাক্তার বলতো তোমার জীবনটা দিয়ে দাও, তাহলে ওই জীবনটা আমরা দিয়ে দিতাম, কিন্তু মা কোনোদিন ফিরে আসবে না। এই জন্য বলি, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝেন, জিহ্বা থাকতে জিহ্বার মূল্য বুঝেন, হাত থাকতে হাতের মূল্য বুঝেন, যৌবন থাকতে যৌবনের ইবাদতের মূল্য বুঝেন। প্রিয় ভাইয়েরা, প্রবাসে সারা জীবন থাকতে পারবেন না, ইবাদত নামাজ পড়েন, নিজের জীবনটাকে সেইভাবে গড়াইয়া নেন। আল্লাহু আকবার। আল্লাহকে শুন, এরা যেহেতু কেউ তোর আপন না রে বান্দা, একটু শুন, অন্ধকার কবরে যেহেতু তুই মরে যাবি, তুই চাইলে আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআনের কথা মানে আল্লাহর কথা। আমার রব, আপনার রব, আমার মালিক, আপনার মালিক আল্লাহ কয়, বান্দা শুন, এই যে অন্ধকার কবরে যাবি রে, দুনিয়ার মধ্যে 24 ঘন্টার জন্য তোমার কত কিছু লাগে, খাওয়া লাগে, গোসল করা লাগে, ঘুম লাগে, পড়া লাগে, আত্মীয় স্বজন লাগে, মার সাথে কথা বলতে হয়, বাবার সামনে কথা বলতে হয়, কত মানুষের সাথে কথা বলতে হয়, সন্তানদেরকে সময় দেওয়া লাগে। একাকিত্ব জীবন তো তোর ভালো লাগে না। কালকে রাত্রে আমি বাসার মধ্যে একা ছিলাম, বললাম যে আমার এক ভাই আছেন, ভাই আমার তো ভাল লাগে না, একটু ভয় লাগে, আপনি একটু আমার বাসাতে আসেন,
অথচ কত বড় বাসা, লাইট আছে, এসি আছে, ফ্যান আছে, সব কিছু আছে, তারপরে আমার ভালো লাগে না। আল্লাহকে বান্দারে, দুনিয়াতে যদি তুই একাকিত্ব ফিল করছে, এমন লাগে তোর কাছে তো নিঃশ্বাস আছে, জান আছে, প্রাণ আছে, তোকে দেখার মতো মানুষ আছে রে বান্দা। ওই কবরের মধ্যে যখন যাবি, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, তোর বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ তোর সাথে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মুসলমানের, একটু শুন, তোমার বন্ধু তো, তোমাদের বন্ধু তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা। আল্লাহকে শুন, ওয়া রাসূলুহু, প্রথম তো তোর বন্ধু একমাত্র আল্লাহ, যিনি তোমার রব, যিনি তোমার মালিক, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, দুনিয়ার মালিক, আখেরাতের মালিক, জান্নাতের মালিক, বিচারের দিবসের মালিক, তোমাকে খাওয়ানোওয়ালা, পড়নেওয়ালা, ঘুমানোওয়ালা, সে আল্লাহ একমাত্র তোমার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহকে শুন, বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, এত ভয়াবহ অবস্থা রে, দিকে উলঙ্গ অবস্থায় উঠবে মানুষ, খতনাবিহীন অবস্থায় উঠবে। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আমাদের মা, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ নারী কি সবাই উলঙ্গ অবস্থা উঠবে? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, সবাই খতনাবিহীন উলঙ্গ অবস্থায় মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আল্লাহর সম্মুখে হাজির হওয়া লাগবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো আয়েশা, তাহলে কিন্তু আয়েশা জিজ্ঞেস করল, নবীজি কেউ কাউকে দেখবে নাকি? এমন অবস্থা থাকবে, এমন বিপদ থাকবে রে, কেউ কাউকে দেখা তো থাক দূরের কথা, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, প্রত্যেকটা মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে আর খালি চিন্তা করবে, ডাইনে কে আছে, বামে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে, দেখার তো কোনো সময় নাই। আকাশের দিকে তাকিয়ে থাকবে আর খালি বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। জানি না আমার আল্লাহ আজকে জানি আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তোমরা কি জানো নাকি, তোমরা কি জানো নাকি মৃত্যু কি? মৃত্যু একটা কঠিন জিনিস। আবার জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা কি জানো নাকি মৃত্যুর চাইতে কঠিন জিনিস কি? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, তার চাইতে কঠিন জীবন হলো আপনার বারজাক জীবন, কবরের জীবন। আবার প্রশ্ন করা হচ্ছে, তুমি কি জানো নাকি কবরের জীবনটা কেমন? তার চাইতে কঠিন কি? তার চাইতে কঠিন হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। সুবহানাল্লাহ। তুমি কি জানো নাকি তার চাইতে কঠিন কি? যদি আল্লাহর ফয়সালা হয়ে যায় তাহলে তো আপনি জান্নাতি হয়ে গেলেন রে, আর যদি উল্টা পাল্টা হয়ে যায় তার চাইতে কঠিন হলো ওই জাহান্নামের গর্ত, ওই জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, তাহলে সেদিন বিচারের দিন আল্লাহ কয়, শুন, কত নবী রাসূল যে আমি পাঠাইছি, তোর বাবা তোর সাথে কথা বলবে না, তোর মা তোর সাথে কথা বলবে না, তোর ভাই তোর সাথে কথা বলবে না, তোর সন্তান তোর সাথে কথা বলবে না, কেউ চাক তার সাথে কারোর সাথে কারো কথা হোক। প্রিয় ভাইয়েরা, সেদিন প্রত্যেকটা নবীরা বিপদে থাকবে, নবীরা কোনো কিছু করার থাকবে না, বলার থাকবে না। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছেন, একমাত্র বিশ্ব নবী, নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নবী, আমাদের নবী, আপনার নবী। আমরা সৌভাগ্যবান, আমরা কত সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, কোন নবী কথা বলার কোনো সুযোগ থাকবে না। আহারে, আমাদের নেতা, আমার নবী, আপনার নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি তো তোর বন্ধু রে, তুই জানোস নাকি তোর দ্বিতীয় বন্ধুকে? ও রাসূলুহু, একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তৃতীয়কে জানোস নাকি? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম
ওহুম রাকিউন। আল্লাহ কয় তৃতীয় তোর বন্ধুকে জানোস নাকি রে? যে ব্যক্তি আল্লাহর জমিনে ইমানদার মোমেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জমাতে পড়ে, মানুষের হক মারা নষ্ট করে, অন্যায় কোনো অপরাধ করে না, জিনা করে না, মানুষকে দিনের দাওয়াত দেন, নিজ আমল সলে করে, অন্যকে আমল সলে কথার বলে, ওই ব্যক্তি হলো একমাত্র তোমার আল্লাহর জমিনে তৃতীয় বন্ধু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা পাইলে প্রথম বন্ধুকে আল্লাহ, বলুন, জোরে বলুন সবাই, প্রথম বন্ধুকে আমাদের, দ্বিতীয় বন্ধুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তৃতীয় বন্ধুকে বলেন ইমানদার। ইমানদার এবং মুমিন যারা, তারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুন, এই তিন বন্ধু তোর যদি হয়ে যায়, তাহলে তুমি কি করবা? যারা আল্লাহর সামনে বিনীত হয়ে তারা নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, শুধু নামাজ আদায় করে না, এবং তার যে সম্পদ আছে, ওই কামাইকৃত রুজি যে সম্পদ আছে, ওই সম্পদ থেকে ওই সম্পদকে পরিশুদ্ধ করার জন্য যাকাত প্রদান করে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তুমি কি জানো না কি মুমিন কে? তুমি কি জানো না ইমানদার কারা? ওই ব্যক্তিগুলি আল্লাহর জমিনে কি করে? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইমানদার ব্যক্তিগুলি আল্লাহর মসজিদ তো তারাই একমাত্র আবাদ করে। সুবহানাল্লাহ। কথা মানে বুঝেন না? কি আমাদের বুঝেন না কথা? ইমানদার ব্যক্তিরা কি করে? আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর তারা আবাদ করে। তারা সব সময় মসজিদমুখী হয়ে যায়। সব সময় আযান শুনলে, যখন আল্লাহু আকবার ডাক শুনে, সমস্ত কর্ম সে বন্ধ করে দেয়, সাথে সাথে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহ পরকালে ঈমান এনেছেন এবং ওই লোকগুলি নামাজ কায়েম করে, কি করে? নামাজ কায়েম করে। প্রিয় ভাইয়েরা, সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ কয়, নবী হে আপনি শুনেন, সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। কার কথা? শুধু তাই না, এবং ফজরের সময় কোরআন পাঠে যত্নবান থাকেন, একটু লম্বা কেরাত ধরেন। তার কারণ হইল, ওই নামাজের সময় ফেরেশতারা এসে আপনার সাথে নামাজ অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ কয়, স্মরণ রেখো, ফজরের তেলাওয়াতে ঘটে অনেক বড় ধরনের সমাবেশ। সুবহানাল্লাহ। কিসের সমাবেশ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাচ্ছেন, এই আয়াতের তাফসীর হলো, ফেরেশতাদের সমাবেশ ঘটে। মুসল্লিরা অনেক সময় ঘুম থেকে দেরিতে উঠে, আস্তে আস্তে মুসল্লিরা এসে ওই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূর্য হেলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত যে নামাজ কায়েম করা হয়, তা হলো জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ কি বোঝানো হয়েছে। আর ফজরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে উল্লেখ করেছেন, আলাদাভাবে ইশারা করেছেন। এখানে এই ফজর নামাজের সময় মানুষকে কষ্ট হয়, ঘুম থেকে উঠতে হয়, তাই আলাদাভাবে ফজর নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিছে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, ফজরের নামাজের পর যে তেলাওয়াত করা হয়, তখন ফেরেশতার দল এক এক করে নামাজের মধ্যে উপস্থিত হতে থাকে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, বিভিন্ন হাদিস থেকে জানা যায়, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তত্ত্বাবধানকারী সকল ফেরেশতা নিয়োজিত থাকে, তারা দুই ভাগে বিভক্ত। একদল ফেরেশতা আসরের সময় আসে এবং রাতের ফেরেশতা দায়িত্ব পালন করে, আর অন্য দল ফেরেশতা ফজরের সময় আসে এবং তারা দিনের দায়িত্ব পালন করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই দুই দল ফেরেশতা আল্লাহর আদেশে মানুষের সকল দায়িত্ব পালন করেন, আর
যারা মুনাফিক এদের জন্য সকালের ফজর নামাজ অনেক বড় কষ্টকর হয়ে থাকে। তারা যারা এই মুনাফিকগুলি আল্লাহর জমিনে মানুষকে, ইমানদার লোকগুলিকে ধোঁকা দেন। এই জন্য ফজরের সময় কেরাত একটু লম্বা করতে হয়, কারণ তখন ফেরেশতা এবং মুসল্লিদের সমাবেশ ঘটে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ আকৃতি দেখেন না, তোমাদের টাকা পয়সা দেখেন না, আল্লাহ শুধু দেখেন তোমার মন, তোমার কর্ম এবং তোমার আমল, তোমার নামাজ এবং তোমার ইবাদত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তোমরা ঝুঁকলে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকম। আল্লাহর দিকে ঝুঁকতে সর্বোত্তম পন্থা হলো একমাত্র নামাজ, 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 নামাজ। আসসালাত, আসসালাত, আসসালাত। এই নামাজের মাধ্যমে মানুষের গুনাহগুলি আল্লাহ মোচন করে দেন, মানুষের রিজিক আল্লাহ বাড়িয়ে দেন, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসছে বলে আমাদের মূল আলোচনার মধ্যে আমরা একটু আমার দিকে তাকান, সবাই একদম মনোযোগী হন। নবী হে, রাতের কিছু অংশ আমাদের তাহাজ্জুদ নামাজ পড়েন, যা আপনার জন্য একটি অতিরিক্ত ইবাদত। তবে মনে রাখবেন, এই ইবাদত আশা করা যায় আপনার প্রতিপালক, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এখন এই আয়াত কি শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজিল হয়েছে না আমগুলো নাজিল হয়েছে? কোরআন শরীফের আয়াতগুলি কি খালি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে না আমগুলোকে নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুফাসসিরগুলো বলেন তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত একটি ইবাদত ছিল, আর সাধারণ মানুষের জন্য তাহাজ্জুদ ছিল একটি নফল ইবাদত। কারো মতে সবার জন্য এটা নফল ইবাদত ছিল। আর মাকামে মাহমুদ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি প্রশংসনীয় স্থান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ পদমর্যাদা। এই মর্যাদার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, তার উম্মতের জন্য এ মাকামে মাহমুদ পাওয়ার জন্য তার উম্মতের জন্য সেদিন সাফায়াত করতে পারবেন। সুবহানাল্লাহ। আর নামাজ পড়ে সেজদা করম, চেহারা সুন্দর এবং নুরানি লাগবে, মানুষ তোমাকে মায়া করবে, আদর করবে এবং মানুষ তোমাকে ভালোবাসবে। কেউ বুঝেন না কথা? একদম বেনামাজি চেহারা দেখেন, কুত্তার একটু ভালো দেখা যায়। কুকুর বুঝেন কথা কয় না? কুত্তা বুঝেন নাকি? কুকুর একটু ভালো দেখা যায়। মানুষ কেমন আল্লাহকে সেজদা থেকে বিরত রাখে, এটা আমার মাথায় কাজ করে না। প্রবাসীরা এরা দুনিয়ার সব করতে রাজি, ম্যাক্সিমাম প্রবাসী নামাজে পড়ে না। হ্যাঁ তো সব হয়। আমার অফিসে আসে কতগুলা, জিজ্ঞেস করে নামাজ পড়ছো, আর আকামত দিতে জানে মুসলমানের সন্তান, আমি আকামত দেখো স্যার জানি না। মঞ্চদের একদম বাদ দিতে আমার ইচ্ছে করে। কি জবাব দিব আল্লাহর কাছে? এরা বলেন একামত জানে না, নামাজ জানে না, নামাজ পড়তে জানে না, নামাজের আরকান জানে না, নামাজের আহকাম জানে না, সূরাগুলি জানে না, সেজদাগুলি জানে না, রুকু জানে না, সেজদা জানে না, রুকুর দোয়া জানে না, সেজদার দোয়া জানে না, রুকুতে কি বলে, সেজদাতে কি বলে, সূরা ফাতিহাতে কি বলে, কিচ্ছু জানে না। কত কালাম না জানার মধ্যে থাকবেন। আপনি কি মরবেন না? কেউ মালয়েশিয়া আসছে, কথা বলেন, মরবেন না আপনি? তা আপনি মরার চিন্তা থাকলে এগুলো শিখেন না কেন? মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়ার ভাষা শিখছেন, আমেরিকা যান, আমেরিকার ভাষা শিখে, সৌদি আরবে সৌদি আরবের ভাষা শিখে, সোমালিয়ার ভাষা শিখে, দুনিয়ার সব শিখা সম্ভব। ইট ইজ পসিবল। খালি নামাজটা শিখাটাই হলো কি ইম্পসিবল। আহা, কি কথা বুঝুন নাই? ধরবে আল্লাহ, ধরবে। বেশি সময় বাকি নেই, কদিন বাঁচবেন? এই রাতের দিন, এর মধ্যে একদিন মরে যান, ফুট করে শেষ। দুনিয়াদারি কি শেষ? আপনার সাবজেক্ট কি? শাহেখ জাফরুল্লাহ চৌধুরী দুনিয়াতে নাই, ইয়াসিন সাহেব দুনিয়াতে নাই, মাওলানা বদরুল ইসলাম দুনিয়াতে নাই, রাসেল সাহেব দুনিয়াতে নাই, হাবিব সাহেব নাই, কেউ মাওলানা বাহারুদ্দিন সাহেব নাই, আমাদের হালিম সাহেব নাই। নাইয়ের মধ্যে থাকবে সব। কেউ থাকতে পারবে নাকি? আপনি রাস্তার মধ্যে থাকতে পারবেন, নার মধ্যে থাকবেন? কোনটা? নার মধ্যে থাকা লাগে। থাকতে পারবেন না তো, চাইলে আপনি থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, গভীর রাতে তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন আর ডেকে বলেন, আচ্ছা কেউ আছো নাকি
যে গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছ। কে ডাকে? কথা বলে না, কে ডাকে? খেতে কি যেমন তোমার মানুষ নাকি? এতে কি? আল্লাহ সুবহানাল্লাহ, রহমান রহিম, খালিক রাজ্জাক মালিক বাসীরুম বিল ইবাদ। তিনি ডাকতেছেন। কি? কে ডাকতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কয় শোন, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিছ রে বান্দা। নামাজ পড়ার সময় পাস নাই, কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ করতে করতে জীবন যৌবন সব তুই নিঃশেষ করে দিয়েছস। বয়স তো 70, বয়স তো 80, 60-এর উপর হয়ে গেছে। তখন জানি আল্লাহর ডাক চলে আসে রে, আল্লাহর জমিন ছেড়ে চলে যাবি। ওই একটু উঠ, সবাই ঘুমিয়ে আছেন, তুমি একটু ঘুম থেকে উঠো আর নীরবে নিস্তব্ধে একটা রুমের মধ্যে প্রবেশ করো আর বলো আল্লাহ। গুনাহ করতে করতে আল্লাহ প্রবাসে, এখানে মা ছিল না, বাবা ছিল না, শাসন করার কেউ ছিল না রে আল্লাহ, ভাই ছিল না, বোন ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না। রব্বুল আলামিন জেনে না জেনে, বুঝে না বুঝে আল্লাহ খারাপ কাজ করেছি, জিনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মদ পান করেছি, আল্লাহ বিয়ার পান করেছি, আল্লাহ রাতভর আড্ডা মেরেছি। রব্বুল আলামিন ঘরের মধ্যে বন্ধু বান্ধব আড্ডা করেছি। আল্লাহ আমি বুঝতে পারছি আল্লাহ, আমি তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছি রে আল্লাহ, দাড়িগুলা পেকে গেছে আল্লাহ, পশমগুলো আল্লাহ সব পাকনা ধরে গেছে। রব্বুল আলামিন চামড়ার মধ্যে বাজ পড়ে গেছে রে রব্বুল আলামিন। ও আমার রব, ও আমার মালিক, আমি তো অপেক্ষা আছি আল্লাহ, কখন না জানি তোমার ডাক চলে আসে রে আল্লাহ। আমি তো তওবা যদি না করে চলে যাই, যদি মুনাফিক হয়ে যাই, রব্বুল আলামিন আমার তো শাস্তির কোনো শেষ নাই। ও আমার রব, ও আমার মালিক, আমার কাছে আল্লাহ কয় শুন বান্দা, আমার কাছে মাপ চা, আমার কাছে ক্ষমা চাম। ঋণগ্রস্ত আসত, আমার কাছে ক্ষমা চাম। 2 রাকাত তাহাজ্জুদ পড়, নীরবে নিস্তব্ধে তাহাজ্জুদ 2 রাকাত পড়। অসুস্থ আসত, অসুখের তো তোর কোনো শেষ নাই, মানুষ থেকে অপমান করে, লাঞ্ছিত করে, তুই মজলুম, তোর মানুষ অত্যাচার করে, আর একটু কাঁদ, আমাকে ডাক। যখন আমাকে ডাকবি তুমি এই কথা বলো আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, তোমার জমিনে তোমার তো বান্দার অভাব নাই রে আল্লাহ, আর আমার তো আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। আল্লাহ বলেন বান্দা কর, আল্লাহকে বান্দা একটু ডাক, একটু ডাক, একটুটা চোখের পানির একটু ছাড়, একটু অনুতপ্ত হন, গুনার জন্য একটু মাপ চান, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব এবং তোর সমস্ত আশাগুলি আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কয় তোমার জীবনে যত প্রয়োজন আছে সব আমি মিটিয়ে দিব। কার কথা? তাহাজ্জুদের সময় যে সমস্ত আল্লাহর বান্দাগুলো নীরবে কান্দে আর চোখের পানি ফেলে, তখন আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে অমুক অমুক জায়গায় আমার এই বান্দাগুলি কি করে। ও ফেরেশতারা তোরা কি জানোস নাকি? ফেরেশতা বলে আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ বলেন তবুও বল, তোদের মুখে আমি একটু শুনতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা গুনাহ করতে 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 জীবনটা নিঃশেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই বান্দা গুনাহ করতে করতে বুঝতে পারছে রে, আহারে যাদের জন্য গুনাহ করছি, যে স্ত্রীর জন্য করছি, যে সন্তানের জন্য করছি, যে পরিবারের জন্য করছি, আহারে আহারে আমি যদি এই রাত্রের মধ্যে মরে যাই, এরা কেউ আমার পাশে গিয়ে দাঁড়াবে না। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটা এত বেশি গুনাহ করছে, সেই এখন অনুতপ্ত হয়েছে, সে ভোর রাত্রে ঘুম থেকে উঠছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ ওই লোক, ওই ব্যক্তি সেই গুনার জন্য নিজেকে ছোট মনে করে আল্লাহ আপনার কাছে মাপ চাইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না আল্লাহ, ওই লোকটার মনের মধ্যে আসছে রে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে রে, কবরের আযাব। সবসময় আলেমুল আমারা বলে এই কোরআনের মধ্যে বারবার আল্লাহ বলছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করছে, কবর আযাব আছে, কবর আযাব আছে। ভাইরা আমার, কবরের মধ্যে যাবেন, ডাইনে মাটি, ডানে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কেউ নাই, অক্সিজেন নাই, আলো নাই, বাতাস নাই। ভাইরা আমার, ল্যাপ নাই, খাতা নাই, কম্বল নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। তখন যদি আপনি যদি ওই লোকটা বলে, আল্লাহ কবরদার কেউ থাকবে না রে আল্লাহ, ওই কবর আযাব থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিবেন, আল্লাহু আকবার। লোকটা কান্দে আর কে, আল্লাহ আপনার জাহান্নামের কথা আল্লাহ বারবার আপনি বলছেন। এই কোরআন খুললেই বোঝা যায় জান্নাতের কথা, জাহান্নামের কথা, জাহান্নামের কথা, জাহান্নামের কথা, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, নারুল্লাহ, নারুল্লাহ। আল্লাহকে আমার আগুন, আমার আগুন, আমার প্রজ্বলিত আগুন, বান্দা শুন। তখন লোকটা কান্দে আর কয়, আল্লাহ আমি তো অতটুকু আর বুঝি না রে। একদিন মাহফিলে গেছি, শাইখ জাফরুল্লাহ চৌধুরী সহ অনেক আলেম ওলামাম বারবার আপনার কবরের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের কথা বলছে। আল্লাহ আমার বলের ভিতরে একটু লালা দিছে রে আল্লাহ রব্বুল আলামিন। আমি যদি কবর আযাব দেখি নাই আল্লাহ, জাহান্নাম দেখি নাই, ও আমার রব, ও আমার মালিক, দুনিয়া থাকার তো অবস্থায় আমি আপনার ওই জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহু আকবার। শুধু তাই না, রব্বুল আলামিন আপনার বিচারের দিবস থেকে পানা চাই। আমরা তো সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো গোলামের ঘরে গোলাম, আমরা তো আপনার দাস, ও আমার রব, ও আমার মালিক। যদি কিয়ামতের দিন কোনো কথা আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আমাদের যে শক্তি নাই, সামর্থ্য নাই, একটি প্রশ্ন, একটি কথার উত্তর দেওয়ার মতো আল্লাহ কোনো যোগ্যতাই আল্লাহ আমাদের নাই, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমি আর আপনি তো সাধারণ মানুষ। কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন, সেদিন নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। শুধু তাই না, এত বড় ফেরেশতা, একটা ফেরেশতা যদি জিবরাইল আলাইহিস সালাম হাতটা যদি এইভাবে রাখে, আল্লাহু আল্লাহর কসম খেয়ে বলছি, সমস্ত দুনিয়া আল্লাহ অন্ধকার করে দেবে। ও জিবরাইল সেদিন আল্লাহর ভয়ে, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন, কিয়ামতের দিন থরথর করে সমস্ত ফেরেশতাগুলি কাঁপতে থাকবে, আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমার এই বান্দা আমাকে দেখছে নাকি, আমার জাহান্নাম দেখছে নাকি, আমার এই বান্দা আমাকে দেখছে নাকি? জবাবে ফেরেশতারে বলবে, আল্লাহ আপনাকে দেখে নাই, আপনার গায়েব দেখে নাই, আমার জাহান্নাম দেখছে নাকি? আমার জাহান্নাম দেখে নাই, না দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতার উত্তর বলবে, না আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বল, ফেরেশতা, ও আমার ফেরেশতা, তুই সাক্ষী থাক, ও আমার ফেরেশতা, এই লোক আমাকে দেখে নাই, আমার গায়েব দেখে নাই, মরার পরে কি হবে দেখে নাই, কবর আযাব দেখে নাই, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবস দেখে নাই, বিচারের দিবস দেখে নাই, হাসর দেখে নাই, নাসর দেখে নাই, পুলসিরাত দেখে নাই, মিজান দেখে নাই, কোনো কিছু দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই লোকটা ভোর রাত্রে উঠে কাঁদতেছে রে, কাঁদতেছে, কাঁদতেছে, আমার ভয়ে কাঁদতেছে, আমার আযাবের ভয়ে কাঁদতেছে, আমার জাহান্নামের ভয়ে কাঁদতেছে, আমার কবর আযাবের ভয়ে কাঁদতেছে। না জানি আমার রব, আমার মালিক আমার সাথে কি ব্যবহার করেন। প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ, ফেরেশতা, ও ফেরেশতা, ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওরা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কোনো কিছু দেখে নাই। কোনো কিছু না দেখে, আমাকে, আমার আখিরাতকে না দেখে, আমার নবীদের কথা শুনে বিশ্বাস করে, আমার কোরআনের কথা শুনে, কোরআনের কথা শুনে তারা বিশ্বাস করে, আরামের গুণকে হারাম করে দিয়ে যেভাবে তারা কাঁদতেছে, কাঁদতেছে। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমার রহমতের দরিয়া জোশ নামছে রে, আমার রহমতের দরিয়া জোশ নেমেছে। আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি আল্লাহ, আমার এই লোকগুলিকে আমি মাফ করে দিলাম, আল্লাহু আকবার। ভাইরা, এক লোকের ক্যান্সার হয়েছে, বাংলাদেশের একজন খুব নাম করা ওলামা স্কলার শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখে আমি শুনছিলাম কথাটা। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু শুনেন। এক লোকের কি হয়েছে, ওনার খুব পরিচিত এক লোক ওনার কাছে আসছে যে, হুজুর আমার কি হয়েছে, ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার পরে আমার অনেক টাকা পয়সা ছিল, এই টাকা পয়সাগুলি সব আমি বিভিন্ন খাতে নষ্ট করে ফেলছি। নষ্ট করে হওয়ার পর যখন আমার ক্যান্সার হয়েছে,
আমার পরিবার আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার স্ত্রী আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার বাবা মা আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার অরুজ্জা সন্তান হুজুর আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি যাদের জন্য আমার জীবন যৌবন প্রবাস আমি আমেরিকাতে থাকতাম সব আমি নিঃশেষ করে দিছি। লোকটা কয় আমি তখন খালি যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কয় আপনি তো ফাইনাল স্টেজে পৌঁছে গেছেন। আহা, বলেন কোথায় পৌঁছে গেছেন? ফাইনাল স্টেজে। আপনার তো বাঁচার কোনো সম্ভাবনা নাই। যদি ওই রব ওই মালিক যদি আপনাকে বাঁচায় তাহলে আপনি বাঁচতে পারবেন। আমাদের ডাক্তারের পক্ষে আপনাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ডাক্তাররা যখন বলে অনিশ্চয়তা দিয়ে দিল যে আমি আর তো দুনিয়ার মধ্যে বাঁচবো না, ওই লোকটা বলে আল্লাহ প্রবাসে ছিলাম, আল্লাহ আল্লাহ একটা বেদিন দেশের মধ্যে ছিলাম রে আল্লাহ, ইহুদি কাফেরদের দেশের মধ্যে ছিলাম, খ্রিস্টানদের দেশের মধ্যে ছিলাম আল্লাহ, ঠিকভাবে তোমার নামাজ পড়তে পারি নাই, তোমার কোরআন আমি পড়তে পারি নাই আল্লাহ। আমেরিকা লন্ডন ইউরোপে যারা থাকে তারা এত বেশি কাজ করে, মালয়েশিয়াতে আপনারা যে কাজ করেন তার চাইতে তারা বেশি কাজ করে, ওখানে কাজ আর কাজ, কাজ আর কাজ। জাপানে যারা থাকে তাদের মুখে শুনছি সারাক্ষণ খালি এক সেকেন্ডের সময় পায় না একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, কর্ম নিয়ে এত ব্যস্ত থাকে, কাজ আর কাজ, কাজ আর কাজ। ও লোকটা বলে আল্লাহ কাজ করতে করতে জীবন যৌবন সব শেষ করে দিছি রে আল্লাহ, টাকা পয়সা যা কামিয়েছি পরিবারের ভিতরে সব খরচ করে বলছি আল্লাহ, সবাই আমাকে ছেড়ে দিছো, আমার রব আমার মালিক। লোকটাই প্রতিদিন ভোর রাত্রে উঠে সবাই ঘুমিয়ে থাকে, স্ত্রী ঘুমিয়ে থাকে, সন্তান ঘুমিয়ে থাকে, আত্মীয় স্বজন বাবা মা ঘুমিয়ে থাকে, ঘরে এক কোণার মধ্যে আস্তে আস্তে করে কেউ যদি টের না পায় চুপ করে নামাজে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে আর সিজদার মধ্যে গিয়ে বলে আর কাঁদে আর কয় রব্বানা, পড় রব্বানা, পড় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লোকটা কয় আল্লাহ ও আমার রব ও আমার মালিক, রব্বানা আতিনা, হে আমার রব হে আমার প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত হাসানা আছে, দুনিয়ার যত খাজানা আছে আল্লাহ, হাসানা আছে খাজানা আছে দুনিয়ার জমিনে, আপনার যত নিয়ামত আছে আল্লাহ সব কিছু আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। লোকটা কাঁদে আর বলে আল্লাহ শুধু তাই না, ডাক্তার তো ফেল করেছে আল্লাহ, এটা তো ডাক্তারের কথা, ডাক্তার বলছে রে আল্লাহ, আর আপনি তো ফেল হওয়ার আল্লাহ না। সুবহানাল্লাহ। আল্লাহকে ধরার মতো ধরেন, ধরেন, চাপ দিয়ে ধরেন, কথার মধ্যে কৌশল জানতে হবে। বলেন আল্লাহ পরবর্তী আয়াত বলছেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আখিরাতের যত হাসানা আছে, যত খাজানা আছে, যত বিপদ আপদ আছে আল্লাহ সব থেকে মুক্ত করে দিয়ে হাসানা খাজানা আমাকে দিয়ে দিয়ে আল্লাহ আপনার জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার। প্রতিদিন লোকটা এইভাবে ঘুম থেকে উঠে আর কাঁদে আর কাঁদে। আল্লাহ, লোকটা বলে রব্বুল আলামিন তোমার জমিনে বাঁচতে চাই রে আল্লাহ, দুনিয়ার কোনো আশা নাই, স্ত্রীর আশা নাই, সন্তানের আশা নাই, মার আশা নাই, বাবার আশা নাই, ভাইয়ের আশা নাই, বন্ধু বান্ধবের আশা নাই আল্লাহ, সবার আশা তো আমি বাদ দিয়ে দিলাম রে আল্লাহ। আল্লাহ আপনি তো চাইলে রাত্রের মধ্যে আমাকে নিয়ে যেতে পারেন রে আল্লাহ, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি হাইয়ুব, আপনি কাইয়ুম, আপনি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আপনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, দুনিয়াদার কাম করে আর কি হবে আল্লাহ, আল্লাহ আমাকে একটু বাঁচাইয়া দেন, আমাকে একটু সুস্থ করে দেন রব্বুল আলামিন, যাতে করে আমি আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে সেজদা দিতে পারি, আপনার নামাজ পড়তে পারি, আপনার কোরআন পড়তে পারি। আল্লাহ আমাকে কদ আফলাহাল মুমিনুন 7টা গুণ না দিয়ে আল্লাহ এই জমিন থেকে আমাকে নিয়েন না, জান্নাতে সার্টিফিকেট না দিয়ে আল্লাহ জমিন থেকে নিয়েন না, কবর আযাব সইতে পারতাম না রে আল্লাহ, দুনিয়ার ক্যান্সার তো আল্লাহ ভালো হইলেই কি না হইলেই কি, যদি আখিরাতের মধ্যে ধরা খাই যে আল্লাহ সেখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। ও আমার রব, ও আমার মালিক। এই লোকটা যখন কাঁদতেছে কাঁদতেছে, আল্লাহ কয় শুন, তোরা গুনাহ করতে 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 দুনিয়ার সমান করে ফেলছ,
গুনাহ করতে করতে দুনিয়া থেকে আখেরাত একদম আসমান সমান করে ফেলছ। এইভাবে করতে করতে আল্লাহ কন 7 আসমান 7 জমিনের সমান তোর গুনাহ হইছে রে। তুই যদি এটা অনুতপ্ত করস, ভোর রাত্রে উঠস, 2 রাকাত নামাজ পড়, আল্লাহর সাথে সরাসরি কথা বল, আল্লাহি আল্লাহ কন আমি গফফার, আমি রহমান, এই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই না, ওই লোকটা যখন এইভাবে কাঁদতেছে আর বলতেছেন আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, কয়েক মাস পরে উনি আবার হুজুরের সাথে দেখা করলো, ডাক্তারের সাথে দেখা করলো। ডাক্তার চেক করে আর বলে আপনার ক্যান্সারটা গেল কোথায়? আল্লাহ পারে কি পারে না বলেন? পারে, সব আল্লাহ পারে। আল্লাহ কি? আল্লাহর পক্ষে সব সম্ভব। আমাদের পক্ষে মানুষ কোনো কিছু করতে পারে না আল্লাহর হুকুম ব্যতীত। আল্লাহ সব কিছু করতে পারে মানুষের হুকুম ব্যতীত। কি কথা বুঝতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, এই জন্য কি প্রয়োজন, কি দরকার? কারো কাছে চাওয়ার দরকার নাই। একটু আল্লাহর কাছে কাঁদেন, সিজদার মধ্যে কাঁদেন। আল্লাহর দাও কিন্তু ফরজ নামাজ পড়েন, আল্লাহ পাক ভোর রাত্রে উঠেন, তাহাজ্জুদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের চাওয়া পাওয়া যা কিছু আছে সব আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা, সূরা তোহার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ কন নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো রব নাই। নিশ্চয় আমি আল্লাহ, তোমার যত বড় অসুখ হোক রে, আমি আল্লাহ, ক্যান্সার হোক, ব্লাড ক্যান্সার হোক, আরো যদি কিছু হয়, আমি আল্লাহ চাইলে সব ভালো করে দিতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কন সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে, হে পৃথিবীর মানুষেরা শুন, পৃথিবীর মানুষের প্রতি আল্লাহর নির্দেশ। আল্লাহ কয় ওয়াজআলানি মুবারাকান আইনা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ কন আমি যেখানে থাকি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখাই দিয়েছেন, নবী আপনি বলেন আমি যেখানে থাকি না কেন আমার রব, আমার মালিক আমাকে বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবং যতদিন আমি জীবিত থাকি আল্লাহ কয় বান্দা শুন, এটা শুধু নবীর জন্য না রে, তোমাদের কম, যেহেতু তোমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহ তোমাদেরকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ এবং যাকাতের আল্লাহ রাব্বুল আলামিন হুকুম প্রদান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি প্রিয় ভাইয়েরা, যেখানে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, আল্লাহর দেওয়া কিতাব ফরজ নামাজ, ফরজ ইবাদত কোনদিন ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন? বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদের অন্তঃকরণে, তোমার আত্মীয়রা যারা রয়েছে, তোমার ভাই যারা রয়েছে, তোমার বোন যারা রয়েছে, তোমার স্ত্রী যারা রয়েছে, তোমাদের সন্তান যারা রয়েছে, তোমাদের পাড়ার প্রতিবেশী যারা রয়েছে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে নামাজের কথা বলো, তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের যে আলোচনা হয়েছে, আমি করেছি, আমাদের শায়েখ মেজবাই করেছে, আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনার উপর সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।